বছর পর একটা সন্তান দান করেছিলেন আর তারপরে সেই সন্তানকে আবার কেমন করে আল্লাহর কাছে তুলে নিয়েছিলেন, ডেকে নিয়েছিলেন, আর সেই মায়ের অবস্থা কেমন হয়েছিল কবি সম্পর্কে অনেক সুন্দর ছন্দে সুন্দর কথায় পরিবেশন লিখেছেন। আমি পরিবেশন করে শোনাচ্ছি সুরের মাধ্যমে, ছন্দের মাধ্যমে। কবি লিখেছে, বলছে দেখুন। মানি যেই ব্যথা জ্বালা মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না কেন, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। সুরে সুরে আমি সুরে সুরে আমি আজ শোনাবো যে ঘটনা, তাহা শুনে দু নয়নে আসিবে গো কান্না, তাহা শুনে দু নয়নে আসিবে গো কান্না। মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। তারপরে বলছে কবি, স্বামী বিবি সংসারে ছিল গো পেরেশান কেন, 10 বছর কেটে গেল হলো না সন্তান, 10 বছর কেটে গেল হলো না সন্তান। বহুদিন পরে খোদা ঘরে দিল একই রতন, খেজুরের গুড় বেচে করে জীবন যাপন, খেজুরের গুড় বেচে করে জীবন যাপন। সংসারে সংসারে চলে এলো খুশির মোহনা, সেই সময় ঘটে গেল এক দুর্ঘটনা, সেই সময় ঘটে গেল এক দুর্ঘটনা। মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। তারপরে যখন সেই স্বামী তাদের অনেক বছর পর, দীর্ঘ 10 বছর পর আল্লাহ পাক যখন তাদের ঘরে একটা সন্তান দান করেছে, তারা বহু খুশি। সংসারে তারা খেজুরের গুড় বেচে তারা সংসারে জীবন যাপন চালায়, তারা সংসার চালায়। আর তারপরে তাদের সংসারে খুশির মোহনা, খুশির বন্যা বয়েছে, তাদের অনেক আনন্দ, অনেক আনন্দ আনন্দিত। কিন্তু তারপরে কি ঘটছে, সন্তানকে আল্লাহ পাক কেমন করে ডেকে নিচ্ছেন, কেমন করে তুলে নিচ্ছেন, আর তারপরে তাদের অবস্থা কেমন হচ্ছে, সেই করুণাময়ী ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, পরিবেশন করছে। বলছে দেখুন, একদিন রসিয়ে বিবি জাল দেয় চুলাতে, স্বামী কিছু গুড় নিয়ে বাজারে যায় বেচতে, স্বামী কিছু গুড় নিয়ে বাজারে যায় বেচতে। তখন হঠাৎ কোনো কাজে বিবি উঠে যায় ঘরে, খেলতে খেলতে ছেলে গরম রসে যায় পড়ে, খেলতে খেলতে ছেলে গরম রসে যায় পড়ে। তাই ছটফট চিৎকার করে ছেলে প্রাণে মারা যায়, ছুটে এসে দেখে কোলে তার তুলে নেয়, মা ছুটে এসে দেখে কোলে তার তুলে নেয়। মায়েরই হাত মায়েরই হাত পুড়ে যায়, মা পরোয়া করে না, মায়েরই হাতে পুড়ে যায়, মা পরোয়া করে না। মরা ছেলে বুকে ধরে করে শুধু কান্না, মরা ছেলে বুকে ধরে করে শুধু কান্না। মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। কবি একদম শেষ কথায় তাদের উদ্দেশ্যে বলছে, দুনিয়াতে এমন নজির কিন্তু দেখা যায়, বহু নজির দেখা যায় এমন। তাদের উদ্দেশ্য করে কবি একদম শেষ কথায় কি
লিখছে বলছে দেখুন কারো যত ছোট শিশু মারা যায় দুনিয়ায় আখিরাতে না যেতে পাবে তার ওসিলায় আখিরাতে না যেতে পাবে তার ওসিলায় কেন বেহিসাবে ওই শিশু জান্নাতে যাবে যখন আল্লাহর কাছে বাবা মারে আরজি করে তখন আল্লাহর কাছে বাবা মারে আরজি করে তখন কি বলে ও গো খোদা জান্নাতে দিলে যখন আমার ও গো খোদা জান্নাতে দিলে যখন আমার যাব না গো জান্নাতে আমি ছেড়ে মোর বাবা মার যাব না গো জান্নাতে ছেড়ে মোর বাবা মার কবির বলে কবির বলে কেহ দুঃখ পেও না ওই ছেলের সাথে জান্নাতে যাবে তার বাপ মা ওই ছেলের সাথে জান্নাতে যাবে তার বাপ মা ওই ছেলের সাথে জান্নাতে যাবে তার বাপ মা শুনলেন ঘটনামূলক গজল ছন্দের মাধ্যমে সেই সমস্ত নামগুলো শুধুমাত্র তাদের একটু আনন্দ দেওয়ার জন্য পরিবেশন করে শোনাবো কবি লিখেছে বলছে দেখো সর্বপ্রথম এই গ্রামকে উদ্দেশ্য করে বলছে সুন্দর হোক অনুষ্ঠান আর পূর্ণ হোক অনুষ্ঠান সুন্দর হোক অনুষ্ঠান পূর্ণ হোক অনুষ্ঠান তরুণ যুবক যারা রয়েছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে সুন্দর হোক অনুষ্ঠান পূর্ণ হোক অনুষ্ঠান সুন্দর হোক অনুষ্ঠান পূর্ণ হোক অনুষ্ঠান তরুণ যুবক যারা খেটেছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে জানি আল্লাহ প্রেমিক রয়েছে তারপরে আমার বাবুর সর্দার ভাই জাহাঙ্গীর ভাই রনি টুনকাইতা টুনকাইত সাথে আছে আনারুল ভাই এবং আজিজ ভাই এদেরকে উদ্দেশ্য করে কবি তারপর ছন্দে কি লিখছে বলছে দেখো বাবুর ভাই আর মর্মা জানা লাল পাতা কাঠাল জাহাঙ্গীর ভাই আর কাঠাল দেখে জিভেতে আসে জল জিভেতে আসে জল আর কি বলছে রনি ভাই আতে খোসা তারছে আর রনি ভাইয়া গোয়াগুলো দানা সমেত গেলে দানা সমেত গেলে আনারুল বলছে শোনো আনারুল বলছে ওরে তুই এত হাখুরে আনারুল বলছে ওরে তুই এত হাখুরে আজ হেসে ধুলায় শুয়েছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে সুন্দর হোক অনুষ্ঠান পূর্ণ হোক অনুষ্ঠান সুন্দর হোক অনুষ্ঠান পূর্ণ হোক অনুষ্ঠান তরুণ যুবক যারা খেটেছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে জানি আল্লাহ প্রেমিক রয়েছে তারপরে রাকিব ভাই রাজ মোহিত আর আরমান সাথে আছে নাসিম আর মজারুল এদেরকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন আমি কমিটির গজল গাইছি বটে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার কমিটি ভাইদের আমি সমস্ত কমিটি ভাইদের অনুরোধ করছি ছোট বড় যে যেখানেই আছে যদি একত্রিত হয়ে গজলটা শুনেন আশা করি ভালো লাগবে না হলে কিন্তু ভালো লাগবে কবি তারপরে ছন্দে বলছে দেখো রাকিব ভাই আর চাচা জানা শশী গড়লে চা আর মোহিত ভাইয়া ভাবছে মনে মোহিত ভাইয়া মিষ্টি ভেবে মারে শুধু খামচা মারে শুধু খামচা রাকিব ভাইয়া চাচা জানা শশী গড়লে চা আর মোহিত ভাইয়া মিষ্টি ভেবে মারে শুধু খামচা মারে শুধু খামচা রাজ ভাইয়া ঠোঁটা জানা রস ভেজে জ্বালায়
আরমান ভাইয়া বলছে শোনো রাজ ভাইয়া ঠোঁটা চাচা রস ভেজে মালাই আরমান ভাইয়া ভাবছে মনে আগে খেয়ে পালাই তারপরে বলছে নাসিম ভাই বলছে শোনো তুই একা খাবি কেন নাসিম ভাই বলছে শোনো তুই একা খাবি কেন চাচা তো মজার হলো দিয়েছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে জানি আল্লাহ প্রেমিক রয়েছে তারপরে আরিফ ভাই রিফান শাহরুখ আর ময়দুন সাথে আছে মিনারুল আর মুর্শিদ ভাই এদের উদ্দেশ্য করে কবি আরো কি লিখছে শুনুন আরিফ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া আরিফ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া আরিফ নাকি চুপি চুপি খেয়েছে সিঙ্গাড়া শাহরুখ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া আরিফের সাথে কিন্তু শাহরুখ আছে এরা দুজনেই রিফানকে বলছে শাহরুখ ভাইয়া খাওয়া নিয়ে করে শুধু ঝগড়া আরিফ নাকি চুপি চুপি খেয়েছে সিঙ্গাড়া ময়দুল তাই রেগে গিয়ে বলে কোথায় প্রেমিকে ময়দুল ভাইয়া রেগে গিয়ে বলে কোথায় প্রেমিকে আর মিনারুল তুই খেয়ে নিলি শিল্পীদের দেবো কি খুরশিদ ভাই বলছে শোনো খুরশিদ ভাই বলছে শোনো খুরশিদ ভাই বলছে শোনো খুরশিদ ভাই বলছে ওরে খুরশিদ ভাই বলছে ওরে তুই একা খেয়ে নিলি খুরশিদ ভাই বলছে ছুটে জানা মুড়ি জানা চোরানা খুরশিদ ওরে বলছে জানা মুড়ি জানা চোরানা আর সাথে আছে রাকেশ ওরে বলছে ছুটে জানা রাকেশ বলছে ছুটে জানা মুড়ির প্যাকেট ধরে আনা তারপরে তানভীর ওরে বলছে জানা কাকে বলছে আজারুল ছুটে জানা জানা তো সাথে আনা কেন কবি মুজাফফর চলে এসেছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে জানি আল্লাহ প্রেমিক রয়েছে সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান পূর্ণ অনুষ্ঠান তোর যুবক যারা খেটেছে জানি গজল প্রেমিক রয়েছে জানি রাসূল প্রেমিক রয়েছে জানি আল্লাহ প্রেমিক রয়েছে জানি আল্লাহ প্রেমিক রয়েছে অনেক পুরানো গজল গাইছি আপনারা শুনতে থাকুন যাদের ভালো লাগবে না বলবেন বন্ধ করে কে যেন পাবার থেকে কাপড় চুরি করে মোর তালাশ কবর থেকে চোরের হাত ধরে মোর তালাশ কবর থেকে চোরের হাত ধরে কে যেন কবর থেকে চোরের হাত ধরে বলে ও ভাই শোনো না ও ভাই শোনো না তুমি হবে জান্নাতি আর চুরি করো না শুনে চোর বলে ও ভাই মিথ্যা বলো না রে কাফন
আজ যাব না ফিরে কাফন চুরি পেশা আমার আজ যাব না ফিরে কে যেন কবর থেকে কি বলছে দেখুন নামাজ রোজা করি না আমি শুধু কাফন চুরি করে কাফন চুরি করে কাফন বেচে পয়সা নিয়ে সংসারের বাজার করি কাফন চোর কেমন করে জান্নাতে যাবে রে তোর কাফন চাই না আমি হাত দে না ছেড়ে তোর কাফন চাই না আমি হাত দে না ছেড়ে কে যেন কবর থেকে কিভাবে চুরি করে দেখুন মারনের খবর কানে এলে আমি সেটাই ছুটে যাই সেটাই ছুটে যাই তার জানাজার নামাজ পড়ে মাটি দিতে যায় মাটি দিয়ে রাস্তা ঘাট দেখে আসি ওরে গভীর রাতে এসে আমি ঢুকি সেই কবরে গভীর রাতে এসে আমি ঢুকি সেই কবরে কে যেন কবর থেকে কাফন চুরি করে মুর্দা লাশ কবর থেকে চোরের হাত ধরে हेलो हेलो आज की तुम्हें यार জানাজা আদায় করিলে আদায় করিলে ওই জানাজা যে পড়েছে তকদির গেল খুলে নামাজ রোজা করিস তো গুনাহ ছিল রে জানাজার নামাজ পড়লি বলে তোর গুনাহ গেল ঝরে জানাজার নামাজ পড়লি বলে তোর গুনাহ গেল ঝরে কে যেন কবর থেকে চোর ভুল স্বীকার করছে তাই আমার কবি কি বলছে দেখুন করো গো ক্ষমা ভুল হয়েছে আর তো হবে না গো আর তো হবে না কথা দিলা
বলেছিলাম আর কোনোদিন চুরি করব না তওবা পড়ে কবর থেকে আসিল ঘরে কোন ওসিলায় খোদা দেখো জান্নাত দান করে কোন ওসিলায় খোদা দেখো জান্নাত দান করে কে যেন কবর থেকে শেষ শুনবেন লোকে যারে মন্দ বলে সে কি আসল মন্দ সে কি আসল মন্দ কপুরার গোলা পানি দুটো খেয়ে গন্ধ কোন গন্ধ খোদার পছন্দ খোদা জানে রে রহমাতুল্লাহ কাউকে মন্দ রহমাতুল্লাহ কাউকে মন্দ বলিস না রে কবর থেকে কাপড় চুরি করে মুর্দা লাশ কবর থেকে চোরের হাত ধরে